আমার মা কইন বাবা তোর মাঝে তোর মাঝে মাঝে আস্তাগুন বলা ওবা শুরু করি লাই স্টক করে মারা যাবে ওবা শুরু করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না চা খাইয়া খাইয়া নেটো গেলে শ্বাস হইতে যাবে না চা সমস্যা হইতো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা আসুননি বালা খাইছুননি বা তার বাড়ি ঘরের কিতা সম্ভব আমি আলাউদ্দিন হালাল খাইতে চাই হালাল খাইতে চাই না হারাম চাই শুধু আরাম পড়ি না বেরাম অল্প খাইয়া সুস্থ আর ভালো থাকি দুস্থ আল্লাহর দোয়াই খোদার কসম আমি কিন্তু বালা বেমার পড়ছেন খালা বন্ধ হয়ে গেছে নালা বাড়ি কান্দাত মেলা বউয়ে করে রাজালা ফুয়াইতে করে বিজালা অকলে মিলিয়ে মারছেন টেলার আমি আমার বাগনারে লইয়া এখন একলা ঠিক না নি আলহামদুলিল্লাহ এই বেসুর কারণে আপনি মস্ত বড় ভুল করিয়া আচ্ছা এখন ব্রেক মার আমি হালাল গায় তারার কাছে হারাম খাইলাম তারার বিষয়টা আরম্ভ করি আচ্ছা তারার বিষয়টা আরম্ভ করি এখন আপনারা যারা অসংখ্য মানুষে কমেন্ট করছেন আমরা মইন বাগনারে দেখতাম আমি দোয়া করি আরো বিপদে পড়ি না এই ফেসা আমার বনির ফুয়া বাগনা উল্টা পাল্টা মাছের কারণে আবার আপনি মনে করে বেরাত পড়ি ডাকাত যাই সব সময় মাগনা ওকে আচ্ছা চা খাও সুইট সুইট ওকে কামিং স্মোকিং টফি চিন্তা করো কত জাতের টফি দেখলাম বিশ্বকাপ টফি আইসিসি টফি এখন স্মোকিং টফি আর না আপনি বেশি গভীর জানেন গভীর বাবা আপনার 3 ইঞ্চি বয়স মানজি এখন বয়সে আপনি আমি কই না আপনি বিপদে পড়ে গা এই মাছর বেড়া সেরা কারণে আবার হয়তো বিপদে ফলাই দিব বাঙালিয়ে আপনি হালাল গাইরা না হারাম গাইরা নেটো কইরা বিপদটা খাল লাগিয়ে হোসেন হ্যাঁ আল্লাহ কইছেন তুমি সতর্ক হইয়া তুমি না বিপদ খাল লাগিয়ে মুমিনুল লাগিয়ে না আয় না কাফিরুল লাগিয়ে আয় বিপদ আমার কথা বুঝুন শয়তানে লাগায় মুমিনে মাঙ্গায় ও বিপদও আয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কইছেন না জানিনি আপনি জমর গাতো ইস রে বা বিপদ আয় আল্লাহর পক্ষ থেকে আমার কেউ ইচ্ছাকৃতভাবে বিপদে পড়ে না তুমি মাহফুল মামা আমারে বুলোর মাসুক দিরা আমি বুলোর মাসুক তৈয়ার করি এখন তোমার অবস্থা কো বর্তমানে তো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরার বাগনা আমার আপন বাগনা আপন উপর না তবে আমি মামা ডাকি এখন বড় কম মনে করে আপনও থাকি বড় কম মনে এখন আপনি আপনার আপন বাগনা দেখে আমারে বেশি ওবরান্ত লইতা আমি আজ আপনি সুখ করলাম আমি কষ্ট করলাম ওটা আপনার আল্লাহ কিটা আপনার বিচ্ছেদ দিচ্ছেন নি বিবেক আমি সুখ করে আমার ঘর ভাঙ্গা দেখছস না ঘরে পানি ভরে দেখছস না একটা গান কইতাম গরুর বিষয় কইলা একটা গান অনুকা আপনারা আপনি ঘর ভাঙ্গা আমাদের সুখীও কইলাম আচ্ছা খো একটা গান হইলাম কেমন আছেন বেলাইব আচ্ছা হোক গান হোক চা খাও খাইয়া হোক আমরা মইন বাগনা এখন একটা গান হইবা আর আপনারা কই দুবাই প্রবাসী আমার এক ভাই আমার বন্ধু মানুষ খুব আমারও তাই মায়া করেন ইভেন আমরা ইয়রও মায়া করেন মইন ভাইরও মায়া করেন মইন বাগনা সরি ভাই হইলিছি গুণ হইবনি কইবা আপনার ওখানে মানে আপনি ও বুলোর কারণে আবার আমি দোয়া করি আপনি বিপদে পড়ো কেন আচ্ছা আমার আপনার কইরা ভাই এখন আপনার মাথার মেমোরিয়া কাম করেন কাম করতো না তো এখন কারণ বাগনা যখন সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিত্ব যখন খান্দার থাকে তখন আমার মতো অশিক্ষিত মূর্খ মানুষ আপনি সংসার করছেন মামি আনছেন ভাই আনছেন সুন্দরের মাঝে আপনার বুঝর মানুষ ও বুঝো লাগান মাত্রা মানে এই মানুষের মনে হয় মাথার কোনটা সমস্যা আছে ঠিক আছে সমস্যা এখন একজন জ্ঞানী গুণী ব্যক্তি যখন আমার খান্দার থাকবো তখন সাধারণ ভাবে আমি একটু নার্ভাস ফিল করবো কারণ কত বড় তুমি যে প্রশ্ন এটা প্রশ্ন কেউ ইয়ে করতে পারতো না উত্তর দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই চাউন ঠিক আছে নিবা একটু মাইক্রোফোন দেখো সো আমরা দুবাই প্রবাসী আমার এক ফ্রেন্ড আমার বন্ধু মানুষ নুরুল ইসলাম ভাই তাই আমার বাগনা মহিন্দে একটা উপহার দিচ্ছেন আর্থিক উপহার এটা হলো উপহার এক ভাই আরেক বাইরে দেয় এক বোন তার বাইরে দেয় ওরকম সো আরেকটা আবদার তাইন করতেন আমার মইন বাগনারে লইয়া আমরা ঈদের আগে অথবা পরে একটা সিন্নি আছে তান বাড়িত তাই গাড়ি পাঠাইবা আমি আমার বাগনা আর লামাপাড়া থেকে আর একজন মানুষ যাইবা আছেন তোমার খুব ক্লোজ মানুষ ক্লোজ মানুষ ক্লোজ লামাপাড়া মানে লামাপাড়া মাঝে আছে বাদবালা আমার বন্ধুই আমার মর্ডার করতে বাসর যত বড় দুশ্মন হোক আচ্ছা লামাপাড়া থেকে তুমি বাছাই করি একজন লই ভাই ওই বনি লামাপাড়া আপনি নাম কাড়ে লিয়ে যাবা তুমি বাছাই করি একজন লইয়া যাবা এর ভাই গরুটা গাড়িটা আমার বাড়ি থেকে চাক্কু লই লিতাম না চাক্কু অন্য আছে বুঝালি হয় বুঝালি সপ্তাহ দিবা তাই গরু এটা তুমি জবা করবা এখনো
আমরা গরুটা লাইভ হইব, গরুটা কমপ্লিটলি আমরা এদিন রাইত দুই মামু বাগনায় গফ করমু, গাড়ি আছে, গাড়ি যাইব, গাড়ি আবার আনিয়া দিব। তুমি একটা গরু কাটতে যা পাও, একটা গরু কাটলে যা পাও, টাকার বাজেট বড় বিষয় নাই, আমি বুঝাই তোমারে। আমার আপডাউন গাড়ি ভাড়া 4 গুণ পাইবা, 4 গুণ। এটা না আমি তোমারে কই, ইলাও কই তোমার মালিক ইলাও বেদনা দেখাইবা, আমি কইমু 5000, মালিক তোমার দিব 20,000, তোমার দিব 20,000, আমি তো কইলাম 4 গুণ। এই মামা আপনি আমাদের বেশি বুঝার যায়নি। আচ্ছা, বুলোর মাসুক আপনি দিতে পারেন না, মাসুক রে গাছ হারাই দেন, এর লাগিয়ে আজ আপনি আর না 50 লাখ টাকা দিয়ে জেল থেকে বাড়ে আবার কোনো প্রশ্ন আসেনি। এক দান্দা পাইছস রে বাবা, আমারও জেল ইগু তোর মুখ থেকে আর যাইতো নাই মনে করি। আপনার বুলোর মাসুকে আপনি, আচ্ছা ভুল শয়তানে করেনি না মানুষ করে? আপনি তো আল্লাহ আপনারও তো মানুষ যাতে বয়দা করছে, তে মানুষে ভুল করবো। আপনি মাত পান আমার মারতে দিবা, আপনি আপনার মার্গ থেকে দুনিয়ায় যে সময় আইছেন বুঝে সময় মা শিখেছেন ওলা বেজান, মার আগে মাত বলা গিয়েছেন না? হ্যাঁ না, মা কইছেন না নি বাবা দুনিয়ায় তুই আমার মানি, তোর আগে মাত্রাম আমি। ও আমার মা নাতি, তুই আমার মামু। আপনার মা দুনিয়ায় পাঠাইছেন, উড়া কাকল হয়েছেন, গুছ আনছেন মুতরাইছেন, তখন যে সময় ছুটো আইছেন আইছি, আপনি এই সময় মায়ের মাথা দিয়ে বলছেন বাবা আগে আল্লাহ বাদে আমি লালন পালন বড় বড় করি, বড় করছি, সেগুলোকে বিয়াদবি করিস না, আর সেগুলো আগে মাতিস না, মাতবে বাবা ইলো হইতে পারে মানুষে বিপদে বলাই দিব। মাতা মামু তুমি বেজান, আমি বাদে মাতমু, আমার বাগনা শুরু করে পয়লা থেকে, আবার পয়লা থেকে শুরু করো তুমি। আপনি বুলোর মাসুক থেকে উত্তা কিটা বুলোর মাসুক করবে বিচরে হামাই দিরা আপনি। আচ্ছা আল্লাহ আপনার তো মানুষ যাতে পয়দা করছে, অল বাংলাদেশ যাতে করুক, আপনি কিটার আমি কিটা, মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, কোর্ট থাকে, কাছারি থাকে, মানুষ থাকে না। ডক্টর ইন্নুসও ভুল করতে পারছে না, খালেদা জিয়া হাসিনাও সবর মাথা। আগে তো আরিফ আছে, আরিফে শেষ, সবর মাথা আমি। আর আগে যে মামা তুমি ইয়ে আসলে আওয়ামী লীগের বড় বড় গ্যাং কল লগে আসলে, এটা কই এগুলো নাই, এটা নাই, সবর মাথা আমি। অনেক গ্যাং কে গেল কই? এখন আমি যদি কই বাসির অর্ডার বাসি, আমি যদি কই যুদ্ধ চালাও। আগে আর একটা কথা মামা তুমি কইতাই, বেজার হইও না, আগে কইতাই আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আমি দুনিয়ার বুকের উপরে শান্তি চাই, দুনিয়ার বুকের উপরে আমি বাঁচিয়া থাকতাম চাই, দুনিয়ার বুকের উপরে আমি বাঁচিয়া থাকতাম চাই। 1900 ইংরেজি দেই 71 সাল পর্যন্ত জেলা। গুমর একটা টেনশন আছিল তোমার, গুমর আসলে গুম করছে না আমারে, করছে না। 1900 ইংরেজি দেই মামা 71 সাল পর্যন্ত দেশ আসিল গিলা, এখন হইলে গিলা আপনি নিজে দেখো গা। ঠিক আছে, কেমন আছেন লাইব? আচ্ছা আমি খেল ক্ষতি করিয়া খাওয়া আবার মানুষ নাই। এখন তুমি উপদেশ, তুমি আমি আশা কথা যেটা আজ আমার মতো সন্তান পৃথিবীর উপরে কষ্ট করতাম কেন? প্রিয় ভিউয়ার্স, একবারে 100% এটা কথা কই, সর্বোচ্চ জ্ঞান পিপাসু একজন ব্যক্তি, সর্বোচ্চ জ্ঞানী একজন ব্যক্তি, আপনার বাপে বিয়া জায়গা বিয়া করাইব না, আপনার টাকা দিয়ে শিক্ষিত, স্মার্ট, ভদ্র, নম্র, মিষ্টভাষী একজন ব্যক্তিরে লইয়া আমরা আইছি। এখন তার কাছ থেকে আমরা কিছু উপদেশ নিব, যেহেতু আমরা ডক্টর ইউনুস মহোদয় তার কাছ থেকে উপদেশ নেননি, নিশ্চয় তাই না ভুল ধরতে পারছেন না, পারছেন না, মানে তান ভুল ধরনেওয়ালা কেউ নাই। সো একটু উপদেশ দোকা দর্শক হলরে আপনি। আমি মেন গুড়িটা কি আমি আসলাম কিটা, আমি কার কিটা, একবারে গুড়ি থেকে উপদেশ দোকা। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আর আমি একজন সাধারণ পবিত্র মুসলমানের বাচ্চা, আর আমার মা কিটা আপনারা মা কিটা, আর আমার বোন কিটা আর আপনারা বোন কিটা। আমার বাবা সিলেট কাজী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আসলা, আমি আমার বাবা আমি আবার গরু ছাগল কাটি, সততার বাত নাই, আর আমি নাগরিক হিসাবে খালি আওয়ামী লীগের লোকে কোনো চলা বড় কথা নাই, সততার ভাবে আমার বিশ্ব আমার বেন বেশিয়াগার মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, কোর্ট থাকে, কাছারি থাকে, মানুষ থাকে না, আপনার বাপর সম্পদ থাকবো, টেকা থাকবো, আপনি থাকতে নাই, মানুষ মরি গেলে মানুষ দুনিয়ায় থাকে না। আর এই ধরনের মানুষ দুনিয়ায় কষ্ট করলাম, বাড়িঘর ভাঙ্গিয়া যার, আমার মার বয়স 105, আমার জীবন দুনিয়াতে যে আমি খালি খাইবা লাগি নাই, হুতবা লাগি না, লাইভটা আপনারা শেয়ার করবা, দুনিয়ায় খাইবা লাগি আর হুতবা লাগি আইছি না, আর আমি দুনিয়াত খাইবা লাগি আর হুতবা লাগি আইছি না, আইছি দুনিয়াত বাচ্চা কাচ্চা তুইয়া যাইতাম, আর বড় ভাই তুইয়া বিয়া করছিলাম, আমি সাধারণ একটা মনে আঘাত পাইয়া আমি হরিপুর বিয়া করছিলাম, আর আমার বউ গেছে কি আমেরিকাত, এখনো বড় ভাই আমার ভবিষ্যৎ ভাই চান না,
আমি বড় ভাই রেখা ভাইয়া কোন বল পাইলাম, কোন ফায়দা পাইলাম? আজ আমার একটু সন্তান থাকতো যদি 500 টাকা রুজি করিয়া নিয়ে দিল নে, বাইরে রেখা ভাইয়া আমি কিতাব বল পাইলাম, ফ্যানটা মন করল বাবা, বাইরে রেখা ভাইয়া কিতাব বল পাইলাম। দুই ভাই বর্তমানে 6টি সিমেন্ট জায়গা, 10 লাখ কোটি হইলে 60 লাখ, 60 লাখ, 15 লাখ কোটি হইলে 90 লাখ। এই জায়গা দিয়ে কিতা করতাম, মরি গেলে বাই বাতি যা বাগনা মালিক হইব, আমরা দুনিয়ায় তাওলা তুইয়ে যাইলাম না, উপদেশ তুইয়ে যাইলাম না, মরলে যেন হিতানো করি তার নিতে একটা বাচ্চা নাই, মায়ের সন্তানের খবর লইতনি, ছেলে গু থাকলে কইল নে বোন দিয়া আব্বা হ্যালো আম্মায় অপেক্ষা করা জলদি আউকা বাসাত, কিন্তু মায়ে খবর লইতেন 105 বছর, বাইয়ে বাই জীবন করিয়া দিত নাই, দিব টাকা, আপনার বাপুর সম্পর্কে বিয়া করাইতো নাই, বিয়া করাইব টাকায়। আমি মামারে কোডিং প্রশ্ন দিছি, মামায় কইছেন না আমার বউ বড়, তখন আমি মামারে বেঞ্চো আনছি, জ্ঞান আনছি, কলাম মামা বউ বড় হয়ে যাব কিলা, টেকা দি বউরে বিয়া করে আনবা, বড় করে বাচ্চা কাচ্চা যাব, বউ কিলা বড় হয়ে যাব, বউয়ে আপনার সেরা দেখিয়া খাইতো নাই, আপনার বাপর সম্পদ দেখিয়া খাইতো নাই, খাবিনে খাবাইতো নাই, আপনি খাবাইবা, আপনার ব্যবসা দেখতে হইব, ইনকাম দেখতে হইব, পয়েন্ট খুব ভালো পয়েন্ট, কিন্তু আপনার বাপর সম্পদে খাবাইতো নাই, জায়গা খাবাইতো নাই, খাবিনে খাবাইতো নাই, বউয়া বোর গুষ্টিয়ে খাবাইতো নাই, আপনি লইয়া খাইতা, কিন্তু আমার পৃথিবী এমন কোন মানুষে ভুল করতে পারে না। আজ আমি অসহায়, আমার বাসাত মা 105 বছর মারে মাথাইয়া তুই যে 800 বাদে আমি 60টা বছরে আমার টপিক না একটা দুধের গাই লইতে পারলাম না, মারে 1 কেজি দুধ খাবাইতে পারলাম না, আজ 60 বছরে হালকা পয়সা মিলাইছি, কষ্ট মুষ্ট করি মিলাই একটা ছোট্ট গরু বাচ্চা একটা মিনিট মামু, গরু বাচ্চাটা বর্তমানে আমার গরু আছে বান্দিয়া, আমার বাসাত বান্দা, আমি খুব কষ্ট করে লইছি 4টা বছর, 12,000 টাকা দিয়ে লইছে বেটা, 16,000 টাকা রাস্তার দাম হয়ে গেছে, আমি বেশিছি না, পৃথিবী গরুয়ে দেয় উজিল্লা করি, মানছে দেয় না উজিল্লা করি, মানছে চাইব গাঁথ দিত, গরু যদি আপনি 10টা পালেন 10টায় আপনার 15টা হইব, গরুটা দেখতো আসেনি, ও খেয়াল রাখিস, কিন্তু মানছে উজিল্লা দে না, মানছে চাইব মানুষের ভবিষ্যৎ নষ্ট করতো, গাঁথ দিত, জায়গায় আপনার লাভ দিত নাই, আপনি 10 কিয়ার জায়গা তো মোবাইল থেকে হাত হয়ে লোকা, এখন মামা ও হইল উপদেশ। আচ্ছা, তোমার বাড়ির বর্তমান পরিস্থিতি কিটা? আমার বাড়ির পরিস্থিতি অবস্থা খারাপ, মেঘ দিয়ালে গরু পানি উঠি যায়, পানি, গরু 3 টান, পৃথিবীলা মানুষ নাইনি, আমার মতো মানুষের টাকা 5 লাখ বিয়া কইতো, দরগুন্দি গড় খাম কর, বিয়া কর, গরিবর ফুরিয়া নিয়ে সংসার কর। এখন তোমারে মামা আমি কইবাক না, তোমার যদি টাকা 5 লাখ দেয় তুমি তো পয়লা স্টক করলি ভাই, নো প্রবলেম, কাম করাইয়া দিলে কিতা হয় গড়, কাম করাইয়া যদি কেউ দেয়, আমার তো গড় কাম করিয়া দিও, আমি তখন দুনিয়াত খাইবা লাগি বাঁচবা লাগি আইছি, গড় তো দিলেইব কাম করিয়া, এ বিচ্ছে মনে হয় একটা আশা লই আইছি নানি, বিয়া করতাম বাচ্চা কাচ্চা তুই যেতাম, গড় তো দিলেইবা কাম করি, আমি যদি সারা দিনে ব্যবসা বাণিজ্য করি, ফেসবুকের মাধ্যমে আমরা দেখুন যেন আনফরালিস আসারও বিয়া দিছিলাম, কত বড় মুরব্বী মানুষ, 60 বছর বয়স, তাই কিন্তু বিয়া করিয়া এখন বর্তমানে তান এক বাচ্চার বাপ, আনফরালিস আছে, আপনারা জানেনও যে আমি মনে করিয়া দিই আপনারা যে ফজর নামাজ কইলা 17 টাকাত, ও মুরব্বী তাই বিয়া করিয়া এখন এক বাচ্চার বাপ, ফেসবুকের মাধ্যমে আপনারাও কন্যা দেখিয়া বিয়া শাদীর ব্যবস্থা করিয়া দিছিলা, তাই আমারও ফুড়ি নাই, আর যদি একটা ফুড়ি আমার থাকতো আমার আপনার বাগনার হাতে তুলিয়া দিলাম মনে, ও বিয়াতি আর বিয়াতি আমি দিলাম মনে আমার বাগনার হাতে। আমি বললাম ওর বাবাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাজি, বাবা আছে বাবা, আপনার ফুড়িটা লই যাইছি বেরানিত কিটা খাবাইতা, আমার দামান ওটা কাটিয়া দাও, আমার দামান দেখছনি ও কাটিয়া দিলাও। আচ্ছা তো চলো সমস্যা নাই, তো আমার আমি তো বাবা বিয়াজবি মাফনে মাতমান আমারে, আমি জায়গা দিকে জীবন কাটাইবা লাগি আইছি না, আইছি বাচ্চা কাচ্চা দুনিয়া তুই যেতাম সংসার করতাম, আমি ওই দিন হারা দিনে গিয়া হুদা গরো লোকে মারতাম নি, না বউ লোকে মারতে হয়, বউয়ে গোবালা থাকলো ধরি লোক, বউর নাম হইলো সায়না, এই সায়না খিতা করে চায়না হয়তো না আলহামদুলিল্লাহ ভালো আছি, রান্না বাড়া করতো নি, গোসল করিয়া চুলুল চিপিয়া আমি তোমার লাগি ভাত লইয়া বইয়া বাড়তাইলাম,
ওই ভাত খাইয়া বইতে বাতাস করতে আর কইতো আপনি গান উনটানি ওই এটা গান এটা আমার চেক খাওয়ার গান আমার মনে হয় বহুত ধরনের এটা দুঃখর গান গাইলাম প্রিয় দর্শক আমরা এটা গান কোটা উনটা কেমন আছেন বা আমরা একটা গান 200 নয় আমার কাছে বিভিন্ন ওটা খাটিয়া দেওয়া যায় না নি সে মানুষটা আমার দেখিয়া ওদের এটা সাউন্ড ঠিক আছে নি আমরা আমার কাছে বিভিন্ন ধরনের গান আছে হুম আপনি গান কয়টা শুনবা একটা গান আমরা একটা গান ওনা দিয়ে রাখি একটা না কয়টা শুনতা একটা অত সময় আমরা নাই আসমানে যাইও না রে আমার মন পিঞ্জিরার পাখি পাগল আসানোর গান যতন কুমায় করিয়া তোমায় রাখি মন পিঞ্জিরার পাখি তুমি কেমন করে আছো রে পাখি কেমন করে আছো তোমায় আমি মনের ভিতর কেমনে কইরা রাখি তুমি কেমন করে আছো রে পাখি কেমন করে আছো তোমায় আমি মনের ভিতর কেমনে করে রাখি তুমি এমন নিষ্ঠুর পাখি রে বন্ধু এমন নিষ্ঠুর পাখি সুন্দর গান ঠিক আছে এখন আমি আমার বাগনির কথা মনে হয়নি আমার ভাই মনে হয় আর বাচ্চা আসিল নি তোমার বিয়া ইগো ফরে রে বা ইগো এখন মাতিও না আমার ভাই ফোন দিছে আবার তো অফ করিলাম বাদে আর উনটানি না না এখন যেই ভাগেও তো এখন ঘটনা হয়েছে মামু উনো তোমার বাচ্চা কাচ্চা হয়েছে তোমার বাচ্চা আচ্ছা তোমার বাচ্চা কোনো দুর্ঘটনা করে বিয়া করিয়া কদিন আছে কতদিন আছিল সংসার ওখানে 1 বছর 1 বছর 1 বছরের মাত্র কোনো বাচ্চা কাচ্চা হয়েছে না আচ্ছা এর বাদে বেটি গেছে কি এখন বর্তমানে বেটি আমেরিকা কত বছর হয়েছে বেটি যে গেছে 25 বছর 2004 মালিক 2004 অত বছর তুমি ওই একলা আসলাই একলা এখন জায়গা বেশি মাটি নরম ইনো ছোট না ঠিক আছে এখন আমি আচ্ছা বিয়ার ব্যবস্থা করে আগে ঘর বাদে বিয়া বাদে সংসারী ওকে বিয়া বউয়ে মামা বিয়া তুমি মাপা বউয়ে তো আমার সেরা দেখিয়া খাইতো না ইগু গরুনি টান মারিয়া নিয়ে কুটা লোকে বান্ধিল না জাত কিটা বংশ কিটা দামান্দর ব্যবসা কিটা ইনকাম কি এটা তো খাইব ডেফিনেটলি তো খাইব এখন বউর কাছ থেকে আরো খাইব হাগুরে পাল্টাইব বউরে পাল্টাইব আমি তো বউর গোষ্ঠীরে লইয়া খাইতাম না বউরে লইয়া খাইবে আচ্ছা তে আমরা বিয়ার ব্যবস্থা করতাম নি এখন না মানে গড় বাদে আমি আগে উন্নতি হই মামা আচ্ছা ব্যবসা বাণিজ্য করি গড় দুয়ার ঠিক করি এখন আমরা ফাইনালও যাই কি বাক্কার সময় হয়ে গেছে কত সময় হয়েছে বা লাইভটা গজলও শুনতে চান যদি 4টা গজল আছে হ্যাঁ 17 মিনিট হয়েছে মাত্র ওহো মাত্র 17 মিনিট আচ্ছা কেমন আছেন লাইভ গজলও শুনতে চান যদি গজলও শুনাইতে পারেন আচ্ছা গজলের জন্য এখন দুবাই প্রবাসী আচ্ছা আমরা একজন ফ্রেন্ড কিছু আর্থিক উপহার তোমার এটা অনুদান নাই তো উপহার ডুবিয়া উঠিছে নি এই জায়গা নাম হলো দুবাই অনুকা ইনোমা যাবার ফেস আছে পানি থেকে ডুবিয়া উঠিছেন তার নাম হলো দুবাই না সিলেট হলো সবচেয়ে টপ জায়গা যার লাগি আমরা উবাই তাই তখন দুবাই যার লাগি আমরা উবাই তাই তখন মানে ডুবিয়া চাই না দুবাই দুবাই উঠছেন উঠিয়া দুবাই গেছেন সিলেট হলো সবচেয়ে বাবা ফুট আমি আপনারে বুঝাই আমি বুঝাই দুবাই বাহরাইন কাতার দুবাই বাহরাইন ওমান কাতার এই সমস্ত জায়গার মাঝে অসংখ্য মানুষ এমন পজিশনে আছে লন্ডন আমেরিকার টেকাও তারা অনুরোধ করে তখন আপনি মাতবেন আমারে মারতে দিবা আমি বুঝাই যারা তখন দুবাই তারা লাগে আমরা উবাই যারা তখন সৌদি গরব হয়ে অপেক্ষা করেন বৌদি যারা তখন ওমান খাইয়া দইয়া সমান হিন্দুর বাচ্চা যেগু হয় বৌদি ওয়াও যারা তখন ওমান খাইয়া দইয়া সমান যারা তখন বাহরাইন মাছ নাই খাখরাইন যারা তখন ইউকে তার বাড়ি কর খাই ফুকে বাড়ি ফুকে খাইছো না আর যারা তখন কাতার ঠাই নাই আতার মামা আসলে ফুকে তারে খাইলা বাড়ি খাই না ফুকে কারণ তারা তো সব বুজুর বাচ্চা হইয়া তারা তো সপরিবারে লন্ডন বাড়ি ফুকে খায় না খায় তারে ফুকে আচ্ছা এখন তুই বলা যাইব কি তার বাবা কিলা মৃত্যুই বাদে কিলা হইব তার বাড়ি ফুকে খায় না খাইলা তারে তার বাপর সম্পদ থাকবো টেকা থাকবো হয়ে যাইব কি পৃথিবীর যে মানুষ দুনিয়ায় ছাড়িয়ে গিয়ে কি ইমান মানুষ আয়নি আপনি যেন জ্ঞানী মানুষ জ্ঞানী লাগান তুমি মহিন বাগ নাই আমার একদিন কইসলাই কত কদিন আগে কইসলাই তোমার ব্রেইন বেশি বেশি মানুষে কার
খাতো খান নানি আপনি আপনার জ্ঞান লোকে মিলাও কর উঠা কইলা বাড়িঘর ফুকে খাইলা আসলে বাড়িঘর ফুকে খান না তারে খাইলা তখন তোমার মাতিল বাড়ি মনে কর মন্দির হ্যালো বো বইয়া মাতো আমি আলাল মামার বাড়ি আলাল মামার বাড়ি ও খাটো খেয়া কইলা আপনার ওই নম্বরে ঘুরাইও বাদে খেয়া কইলা ভাই আপনি কোন জায়গাটাই কাতার থাকি না ওমান থাকি বিদেশ কোন জায়গা দুবাই না কানাডার দুবাই সালমান খান আপনার বাসা সালমান খান বাসা কোন জায়গা দুবাই কি হয় দরাদরপুর তারপর সালমান খান ঠিক আছে ওপার দরা দুদুরপুর কত নম্বর বাসা অন্যবারে ঘুরাইও সালমান খান এটা চিরতরে নায়ক সালমান খান আপনার অতটুকু লোসন নিতে আমারে বন্দি লাগে না নায়ক সালমান খান পরে ঘুরাই যখন লাইভও দেখা তাই কইরা হ্যাঁ হ্যাঁ টাকাটা আমার তো বিকাশ নাই অ্যাকাউন্ট নাই টাকাটা কোন পজিশনে পাঠাইবা আমি এখন বর্তমানে মামার বাসাত খাটো আমি বুঝাইলাম সাংবাদিক আলাল মামা সৈট খাটিলাও সৈট হয় পরে ঘুরাইবা নে ও কারেন্ট গেছে কি আর কোন দিনও পাইতাম আমি বাড়ি দিলাম কি পাইবাই নাই ঘুরাও এখন প্রিয় ভিউয়ার্স তার নাম্বার আছে আমি জানি তার নাম্বার কিন্তু ও দুঃখর কারণে আমি তার নাম্বারটা দেই না কারোরে ও দৌকা বেকার বেটার ফুয়ারে বাংলাদেশি নাম্বার থেকে ফোন বেচারা লন্ডন দুবাই দুবাই নানি বিদেশ থাকি দুবাই থাকি এ বেচারা একটা আড়ুয়া নাই সিধা মানুষ আর সিধা মানুষ পৃথিবীতে প্রতারিত হয় বেশি ওদের টেকা আইছে ও তো বেটাকে টেকার লাগিয়ে পাগল হয়ে যাব এখন টেকার লাগি পাগল হয় না টেকার লাগিয়ে আশা করে না ইলা মানুষ পৃথিবীত নাই সবচেয়ে খারাপ লাগে ও সময় যে এত সহজ সরল মানুষের লইয়া ও স্বপ্ন লইয়া যে মানুষের ঘোরাফেরা করে বা স্বপ্ন যে মানুষে একটা মানুষের লইয়া আশা দেয় এটা কিন্তু খুব খারাপ জিনিস সো যাই হোক আমার বাগনায় কইছিলাম আমার বাগনায় কইছিলা যে তার ব্রেন বেশিয়া মানুষে খার ও কথার প্রতিবাদ করতে গিয়ে আমার দুবাই প্রবাসী নুরুল ইসলাম ভাই তাইন কইছেন যে আমি এটার প্রতিবাদ করিয়া আমি আমার মইন বাইরে আমি কিছু টাকা উপহার আমার জ্ঞান দিয়ে সুখ করে আপনার বাপুর টাকা খাবাইছো না বা আসলে আমি দেখলাম আপনি দেখুকা ও যে চায়নার প্রেসিডেন্ট চিং অং চুং হাউগো দেখছে আপনার তোমার কথা মাতে আমেরিকার টাম্পে দেখেন চীনে দেখেন চীনের আমেরিকার টাম্পে কোনটা কইছেন তোমারে কোনটা কইছে না অথবা আমার ইলা হয় না তোমার সাহায্য দিলাম কইছে না না আপনি মা তৈছিলেন টাম্পের লগে তোমার মা তৈছিলেন টাম্পে দেখেন মাত্র কি আমি এমনি মাতিছে না বা ব্রেইন উইনের কথা কোনটা কইছে না না এটা কোন আমি তো সৎ মানুষ না নি মামা সৌদির বাদশা সালমান সবই দেখরা আমার কোনো টাকা যোগাযোগ নাই দুবাই সৌদি কানাডা ফ্রান্স কাতার ওমান ইটালি বাহরাইন চীন কোরিয়ান রাশিয়ান চাকমা নেপাল কিরগিজস্তান আম্বরখানা সুজার ইন্ডিয়া ভারত ঠিক আছে এতিমগঞ্জ লেতিমগঞ্জ আজমেরি শাহগঞ্জ চাতক সুনামগঞ্জ মীরাবাজার শিবগঞ্জ অলরাউন্ডে দেখেন আমারে অলরাউন্ডে দেখেন তখন বুঝো অলরাউন্ড আমরা পাক না সো যাই হোক কারেন্টটা যে এমন এক সময় গেল প্রশংসা বেশি করলে যাও হয় আইব 5 মিনিটের ভিতরে দেখা জানি আমরা চেহারা এখন বুঝো আমি বাগনার নাম্বার আর বাগনার নাম্বার করে দিতাম নাই কারণ দিলে সব সমস্যা আছে ইনো আরো বিভিন্ন সমস্যা আছে আরো বিভিন্ন বিয়া শাদী লাগলে কিটা কইব সাতক গঞ্জি রঙ্গিলা দামান যাইতা শ্বশুর বাড়ি যাইতা শ্বশুর বাড়ি দামাইলর গান হাজিয়া পুরিয়া দামান যাওগি শ্বশুর বাড়ি যাওগি শ্বশুর বাড়ি বাদে রঙ্গিলা দামান হে মাইরে কোন মাইনিয়া সৈন গরে ও খুশির বিদায় দৌগো মাইজি যাইতা জামাইর ভাই আবার জামাইর বাড়ি দিতা কি জামাই আবার জামাইর বাড়ি দিতা কি বউ জামাই বাড়ি দিতা আচ্ছা ও মাইয়ে বিদায় দিতা আচ্ছা
বুঝছেনি আমরা কোন দিন আমার নসিবে দিবনি আমার বাগনার বিয়া খাওয়া আল্লাহ বাগনার বয়স কত আর একটা গান আছে যদি তাকে নসিবে উফ ওরে আপনি আপনি আসিবে জোর করিলে মন শরণ করোনা রে প্রাণনা এই যে বিষম যন্ত্রণা কাছে যদি পাইতাম মুস্কি মুস্কি হাসিতাম এই মন গুনে ধরে না রে যন্ত্রণা এই মন গুনে ধরে না যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে ঠিক আছে জোর করিলে মন কত মিনিট হইছে 20 মিনিট হয়ে গেছে নানি রে প্রাণনা আচ্ছা তার আমরা 12 যাই যে বিষম যন্ত্রণা আমরা ফিনিশিং হই 50,000 আইছে না 1 লাখ আমারে উদা আল্লাহ মানুষ আমি তোমারে কই আপনার বাবুর সম্পদটা বটে টাকা আমি বুঝাই মানুষ আশায় বসবাস করে কথা বুঝিস আগে বুঝিও বাদে মাতিও মানুষ আচ্ছা তুমি জ্ঞানী আমি জ্ঞানর ভান্ডার থেকে একটা জিনিস আমি কইলাম জ্ঞানর ভান্ডার থেকে আমারও তো একটা জ্ঞানর ভান্ডার আছে নানি জ্ঞানর ভান্ডার থেকে কইলাম সবল লাগে সবল লাগে 1 মিনিট ও তো লাইভ অফ গনিলিবা তুমি আর মানুষ আশায় বাস করে যে বলবে যে আমার আশা নাই আমি বলবো পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার নাই প্রতিটা মানুষ আশার উপরে নির্ভরশীল আপনারা দেখুন যেন প্রত্যেকটা মানুষ একটা না একটা আশার মধ্যে বসবাস করে আর আশা আছে বলেই মানুষ পৃথিবীতে বেঁচে থাকে আশা যদি না থাকে তাহলে তার বেঁচে থাকার অধিকারও নাই তো আশার থাকিও একটা জিনিস মনে করি 1 টাকা যে উপহার 1 কোটি টাকাও একই উপহার ঠিক আছে নি 1 টাকা কোটি টাকা উন্নতি করিয়া দিবনি আমারে বুঝাও আমি বুঝাই উপহার উপহার যে জিনিস 1 টাকা দি কিটা হইব মামা আপনি বসে বড় আমি বুঝাই আমি বুঝাই না পাইবা সাউন্ড গিফট না পাইবা মাস গিফট বুঝনি গিফট 1 টাকা তো বকিরে নেয় না 10 টাকা তো বকিরে নেয় না গিফট হইলে আমি বুঝাই গিফট হইলে এমন একটা বিষয় যে নতুন হইতে পারে পুরান হইতে পারে কম হইতে 1 টাকা দিয়া বুঝি লইছো এমনি একটা উদাহরণ দিলাম বেটা 10 টাকা দিয়া বুঝি লইছো এমনি উদাহরণ দিলাম আপনি 10 টাকা গাইয়া বাঁচতে পারবানি আমি তো আমার পকেটে আপনার রেখবেত নি আমি তো তোরে আমার পকেটেই 500 দিতে পারি দিতাম পারি না নি এমনি তে আর একটা উদাহরণ দিলাম আর কিছু নাই তোরে 1 টাকা আইছে না একটা উদাহরণ দিলাম আমার কথা বুঝছস নি আপনি দুনিয়ার কিটা জুড়ে বাসবা লাগিয়েছেন গিফট নতুন হইতে পারে পুরান হইতে পারে ভালো হইতে পারে বাদ হইতে পারে কম হইতে পারে বেশি দামি হইতে পারে আচ্ছা আমি আপনারা লাগান সুন্দর আচ্ছা যাই হোক তে আমি দিলাই তোমার হাতে তুলিয়া তুমি গনিলাও ওকে ও তা না তো দিলাম তুমি অন্য সবার সামনে গণ 1 টাকা কোনটা বাঁচা চলা যায়নি ও তো কার্ড আছে এখন এগুন্তর মাঝে যে দিছেন তাই নো দেখবা যে টাকা ঠিক আছে নি আমার কথা বুঝছো না নি তাই নো দেখবা যে টাকা ঠিক আছে নি তাই যত দিছেন অত নি গণনা গুণ ই খাওয়া নাই মামা আরো খাইতাম আমি সৎ মানুষ আমার বালাই হলে আখেরও বালাই পাইবা আলহামদুলিল্লাহ গণ তুমি আখেরও বালা পাইবা আমি উকু বসয় ওগু ঠিক করতে বাইল করো 12 জোরে কও 14 15 16 17 18 18 19 20 21 21 আচ্ছা 22 22 23 24 25 25 26 আচ্ছা 27 28 29 30 31 কত হইল না 3100 3000 টাকা 100 টাকা তুমি অতিরিক্ত করে লিছো আবার গনো 3000 ওবাই দাও আমি গনিয়া দেই আচ্ছা গনিয়া আজকাল মামা আপনি মাতবেন আমারে মারতে দিবা তুমি মাতিলাও আলহামদুলিল্লাহ তুমি বিয়াদবি মাফ হবে আপনাকে আমি চিনলাম না আচ্ছা আর বিয়াদবি মাফ হবে মামার বয়স বেশি আচ্ছা আসলে বুঝগম এই বুলোর কারণে 4টা বছর ঠান্ডে মানুষে বেশ দিয়ে হারাইছে এই অভিশাপ যে কোন দিন আমি আমার তার কাছ মুখ থেকে দেব এই অভিশাপটা আল্লাহ আচ্ছা কইলাও ও মামা কও আচ্ছা কইলাও বেটার ভিতরে আসলে মামি আনিলেছন 3টা বাই তান বুলোর মাসুকর কারণে 4টা বছরে 50 লাখ আর এই 50 লাখ টাকা আমি পাইলে সুন্দর ঘর দুয়ার কাম করি বিয়া শাদী করি আমি জীবন তান বুলোর কারণে তান 50 লাখ কুয়াইছই কুয়াইয়া আসতাই নয়তো তান শ্বশুর বাড়ি কেউ অবস্থা ভালো আছিল টান্ডে বা করিয়া লইয়াছে আর নাই মামা এখনো বুলোর কারণ মাসুকের কারণে টান জেলও থাকলাম হয়তো টান বিয়া করছেন মামির
বাইয়ের মনে হয় কোনো পয়সালা এরা দেখছে রে আমার বনি জামাই জেলো বসের আর 3টা বাগনা আমার বউরে খুশি করলি আর এখন আচ্ছা বাবা বেটা ঠিক আছে তো আমার বউ খুশি মানে তো আমিও খুশি আর আমার 3টা বাগনা বোনটা বিয়া দিছি জেলোর মাইরে মানুষ বাসে না মারা যায় আর ও তো মামির কেউ পয়সা আসলাম মনে কর বাইরে মা ওলা ধারণা এসে রে আমার বনি জামাই জেলো বসের আমরা দেখিয়া সহ্য আর না বরদাসের না আমার বোনটায় খান্দের হাজারি ঘরের বাগনাইতে খান্দে তারার বাবা লাগি কিন্তু আজ তার বাবার সামনে শকুরদের সামনে দেখেন না মাথাইতে পারেন না বাবা জেলো বসের বাগনাইতে মুখে দিয়ে বাত ধরেন না বনির মুখে দিয়ে বাত ধরেন না বনি জামাই জেলো বসের আচ্ছা হয়তো অবস্থা বলার লাগে বাড়ি আছেন আর না এই বুলের মাসুকে আজও আপনি জেলো থাকলাম আচ্ছা শেষ এখন যে টাকা দিছে তারে কোনটা কইতে নানি আসসালামু আলাইকুম আজকাল 3000 এ কোনটা হয় না নুরুল ইসলাম ভাই তাই নুরুল ইসলাম ভাই আমার মুখে না দে আমার আরে দোয়া দিব আমার মার বয়স 152 আজ আমি শিববন বাজারের মাঝে লোকেল অলরাউন্ডার চীন আমেরিকান কোরিয়ান রাশিয়ান চাকমা নেপাল তা কি আরো বেশি দিতে আসলো আপনার আমি মানুষের বুদ্ধিমানের জ্ঞান দেই আমি চাই না মানুষে মরার বুদ্ধি দেই না সুখের বুদ্ধি দেই এই মানুষটা মরুক না দুনিয়ার বাচ্চা কাচ্চা আউলাদ পেয়ে যাও সুখ করো আপনার বাপর সম্পদ থাকবো টাকা থাকবো আপনি থাকলেন আপনি দুনিয়ায় ঘুমাইবা লাগিয়ে আর হুতবা লাগিয়ে আইছেন না আইছেন দুনিয়ায় সুখ করতা শান্তি করতা বাচ্চা কাচ্চারে লেখাপড়া আর এত যদি টাকা না থাকে বাচ্চাকে লেখাপড়া করে যাতে না হয়তো টেলা চালাইবো রিক্সা চালাইবো টাকার অভাবে মাটির কাজ করবো এখন তুমি তানি টাকার শুকরিয়া জানাইতে নানি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যা দিছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ আপনার শরীর গত ভালো রাখুক আপনার আব্বার কাছে আমার সালাম পৌঁছাইবা বাস সুন্দর আপনার আম্মার কাছে আর আমি আপনার ভাইয়ের মতো মা ভাই বাস সুন্দর আমার মা কিটা আর আপনার মা কিটা আগামীতে আরো সহযোগিতা আমরা করতাম আগামীতে আরো সহযোগিতা হতো আমার লক্ষ্য কিন্তু আমি মার বিন বেশিয়া গাইলাম না বাইরেও বিন বেশিয়া গাইলাম না তার নিজের বেন আমার নিজের বেন দিয়ে তার নিজের বেন দিয়া কিন্তু মাঝে টাকা দেয় আমার জ্ঞান কারণে মানুষের টাকাটা পৌঁছায় আর আমি অসহায় আর না সুন্দর আছে আপনারা লাগান সংসার করি বাচ্চা কাচ্চা এখন আমি বা গরো গিয়া সুতা মাটিতে মাথাইতাম নি গরো গিয়া যেন একটা সন্তানকে মাথাইতাম আব্বু বলা আসেননি তোমরা তোর মা কিতা করে রান্না বাড়া করছি না খাওয়া দাওয়া করছি আমার সেই আশা নাই দুনিয়ার উপরে আমি মরবা লাগিয়েছিনি আমি আইছি দুনিয়ার বাচ্চা খাইতাম এখন তাই যে ইনভাইট করছেন কুরবানির আগে অথবা পরে তার সিন্নি একটা আছে ও সিন্নিত গরু আপনি জব করতা কুরবানির আগে জয় আর আমি শুনছি মামার মুখে থাকি আপনার আব্বার গরুর সিন্নি কথা বলে আমার বাসায় শিবগঞ্জ আমি আবার খোসাই আমি গেলে আমি চিনতাম না আপনারা আমার সরাসরি ইয়া নিবা আমার শ্রম দিবা আমি গরু কাম আমার পিছিয়ে জাল জুপড়া নাই দান্দা নাই কমপ্লিট করে বানাইয়া দিমু মানুষ দিবা লোকে আমি গরু কমপ্লিট করে দিমু আমার শ্রমটা দিবা আচ্ছা রাইট আমিও যাইমু ও রাইট আমিও থাকবো তাই গাড়ি পাঠাইবা আপনারা মানুষ দিবা একটা কথা কই আচ্ছা তান বাড়ি কুলাউড়াত কি তা খসাইর অভাব নেই সত বুঝেন নি শত বুঝলাম এরপরে খসাই আছে সব খসাই শত নাই আর সব অসত নাই আছে না খসাই তোমার নেওয়ার কারণ কিতা তোমার নেওয়ার কারণ হইলো বিনোদন তুমি আর আমি মিলিয়া দিলাম আর সুন্দর করে আমিও থাকবো কাটাত দুজনে মিলিয়া কাটিয়া উঠিয়া দিলে ফুর্তি বার্তি করি আমরা চিন্নি হ্যাঁ খাইয়া উইয়া আমরা চিন্নি লইয়া আমরা আবার টান গাড়ি দুইজন মানুষ থাকবো গরু খালি ধরবো আমি যুব করি ও বলো আর আমরা বারো দিতাম না নি এখন ওকে তোমার এখন তোমার তুমি আমরা বারো যাই বিদায় লইলাম ও কুরবানির আগে গরু লইবা হয়তো কুরবানির আগে বা কুরবানির পরে ও দুইটা থেকে মানে শিওর না আমার মাইন্ডও নাই তাই কি তা কইছেন আপনার মাইন্ড জাগাত না আছে মাইন্ড তো থাকবো কিনা হ্যাঁ তাই কইছেন কুরবানির আগে অথবা পরে এক সময় হইব মানে শিওর না এক সময় ওই কয় কুরবানির আগে নাইলে কুরবানির পরে এই সময়টা কোন দিন হইব মানে দিন বার কিটা এখন বিদায় লইলেই আমি বেমারি মানুষ বাবা আমার তুলনায় আপনি সুস্থ আছেন বাচ্চাটাও গা মাথা তাইয়া দেই ভিতরে বড় রুগে পাইছে না বাচ্চাটাও গা আমি অভিশাপ দেই না আপনারে আমি অভিশাপ দেই না আরো বেশি পাইলাম মনে টাকা আপনার নেটো থেকে টাকাটা মানছে খার
আমার নেটও থেকে খেয়ে নেই বিকাশ দেখার অ্যাকাউন্ট দেখার আমার বিকাশ নাই এখন নয় হ্যালো আমি অমুক জায়গার থেকে বলছি এই মানুষটার বিকাশ ঢোকা অ্যাকাউন্ট ঢোকা টাকাটা আমি পাইতাম কিন্তু কিন্তু টাকাটা আপনিও খাইতে পারবে না হে খার মানি এখন আমি তোমার বুঝাই যে আমার কাছে টাকাটা আমার কিছু আর না একটা জিনিস বুঝো যে মানুষে আমার কাছে টাকাটা দিছে মনে করলাম এক্সাম্পল আমার দিছে 5,000 দিয়া কইছে ও 5,000 টাকা তুমি মইন বাইলে দিলে ওকে এখন আমি তোমার 3,000 দিছি এই ভিডিওটা বেটাই দেখতো নাই দেখছেন আজকে হিদিকুল কাউন্টারে চিকনাগুলো কাউন্টারে ও আজকে দিছেন 3,000 ওই চিকনাগুলো কাউন্টার আপনি পবিত্র মুসলমান মামা জানিও নি আমার পেটে লাত্তি মারবা না না আমি তোমার পেটে লাত্তি মারতাম কেন তুমি আমার তুলিয়া দিলাই আমার নেটওয়ার্কেও চিনতেও না তোমার কারণে আমার এখন চিনে মানছে চিনে আর না আমি তো বাইরে আসলাম নি আপনি পরিচয়টা পাইলা কই ও তো তোমার কারণ ওটা চলো আচ্ছা একদিন তুমি কইলা নানি যে মামা আপনি টানকে দেখি লইছেন মরি যায় উঞ্চি বাগ না তুমি উপরের লেভেলে আমি ওই ওই তুমি আরে নেট দিলে সবে ওই বাদে আমারে জিজ্ঞাসা না আপনি বাগ না তুমি কত রুচিও খরচ হয়েছে আমি কইলাম মামা আমি শিখনা বলে গেছি 400-500 টাকা আমার খরচ হয়েছে বা তুত খাইছি গরু টাকা নিয়ে পাইছি না কাটা পাইছি না দিছেন নি আপনি আমার 700 টাকা আমি আবার কইছি আজ থেকে 10 বছর আগে পাইনাপল বিস্কুট তোমার লাইভ দিয়াও মনে ওতে বাড়ি গাড়ি করেন আমারে মানুষ চিনছে আস্তা ওয়ার্ল্ডও এর আগে চিনতেও না ও তোমার লাইভ দেওয়ার কারণে আমার চিনলো ওকে আমিও তোমার কাছে চিরঋণী চিরকৃতজ্ঞ আমরা বারোই যাই আসসালামু আলাইকুম কে কইলা ভাই হ্যালো জি আমি তো আপনারা কাছে ভাই বুঝতে পারলাম না পবিত্র মুসলমান ডং সাজি গেলাম নি ভাই ফোন করিয়া ফোন কাটি দিন কেন ভাই আল্লাহ আপনারে মানুষ যাতে পয়দা করছে নানি ও দুঃখে নাম্বারটা করে দেই না আর দিতামও নাই আর তার নাম্বারও ডিলিট করে দিয়েছি আমি একবার ফোন দিয়া নাম্বার ডিলিট করে দিয়েছি কারণ ইনো ফেস আছে ভাই সো যাই হোক তেয়ার বালা থাকো আমরা বিদায় লইলাই আর সবার কাছে এই মাত্র মাঝে ভুল হইতে পারে বেয়াদবি হইতে পারে মাফ চাইলাম আমি বেয়াদবর মানুষ নাই আচ্ছা আমার ভুল হইছে আমার বেয়াদবি হইতে পারে আমি মাফ চাইলাম আপনি মত পনে মারে আচ্ছা মাফ বেয়াদবি মাফ করবা আল্লাহ মামারে তো মানুষ যাতে বোঝা করছে মামার মাতর পজিশন উনছেন নি আর আমার কাছে বুঝছেন নি আমার কোনো মাঝে ভুল করতে পারতা না মামা ফেস লাগাইয়া এই ফেসের কারণে তাই না 60টা বছর জেল থাকি 50 লাখ টাকা দিয়ে বাড়ি আইছেন ওটা কোন দিন শেষ হই করে আল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম শেখ রাদেন ভাই নি হ্যালো আমি মামার বাসাত দে পাইছি মামার কাছে তো ওইটা মামার কাছে দিতে আসসালামু আলাইকুম ভাই আমার বড় ভাই ভাই ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ ভাই জি আলহামদুলিল্লাহ জি জি তখন বড় মানে 3 টান আছে 2 টাকা মানে আর পুরানো 2 টাকা পুরো সামনে চালু পিছনে চালু ইনশাআল্লাহ বাকি তো হইলো আল্লাহর ইচ্ছা ভাই জি হুক্কা আর তোমার তুইলো আল্লাহ জয় জয় আর মানুষ লাগে সব কেউ যারা কেউ সবার মতো না সব সবার দরকারি জয় আমার কাছে একটা আবদার করাম যদি পারোই নাকি টাকা পয়সা না দিয়া যে 2 ফুটি 2 দিয়ে তাহলে মতো মা বোনেরা লইয়া কোন সুরত করে কোরখান ইনশাআল্লাহ আপনার এই কথাটা সম্পূর্ণ লাইভর মানছে হুন্ডা ইনশাআল্লাহ যদি দয়া যদি করি নাকি ভাইরালটা বানিয়ে পাগল আর এত শেষ কোনো কিছু বলতে কিচ্ছু নাই আমরা কোনো কর্ম নাই মানে বিশ্ব আমার বেন বেশি আকার তারে খাইয়া সারি দিছেন আপনি পারলে আচ্ছা তুমি একটু মুক্তা মনে করো বড় ভাই মাত্রা মাতি লোকা এ কম বাবা আমার 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 বুকুর উপরে মুখো বইনের সারা রইল মানে তাই যেরকম আমরা হাকার বাগনা মই আচ্ছা আমার মুদ্রা হয়ে পানি করে আমি তিন কইলা মানে সাইড হয়ে যাও শিলা বৃষ্টি দিছিল আমি মানে ওলো রয়েছে জালি আর বদলকে দিছে যাই পড়া কারণ তিন ইনশাআল্লাহ মামা ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করলাম আপনার আবেদন রাখলাম বাকিটা আল্লাহর ইচ্ছা কারণ আল্লাহর হুকুম লাগবে প্রত্যেকটা জিনিসও কিন্তু মামা আল্লাহর হুকুমের প্রয়োজন
প্রত্যেকটা জিনিসও কিন্তু আল্লাহর একটা হুকুম লাগে। কোনো তো আপনারা যদি সেরকম দিলে মানে ওদের মানে পয়সা তো দিলে মুখে আজ দিলা খাইতে হয়তো কতদিন খাইলাম দুই জায়গায় আপনি যেটা কইরা এটাও আমারও ইচ্ছা, যদিও ইনশাআল্লাহ 10 বছর দাম একটা জি ভাই। যেমন মসজিদে তোমার যে পয়সা দেখি তাহলে মসজিদে খাই ছেলে পাঁচজনে গিয়ে দুই নামাজ পড়ে দোয়া করে আপনার কথাটা আমি লাইব ছাড়ি দিছি অলরেডি। আর আমরা এখন বিদায় লইতাম, বাক্কা সময় ধরে আসলাম লাইব। আমিও দিছি কথা নেই, তো সকালবেলা গেছে এখন তো কোনো ভয় করছো বলতে কিছু নাই। আলহামদুলিল্লাহ। আমি চান্দি সব দিয়ে দিয়ে চলা লাগে কই কই দিই পরে বেলা সন্ধ্যার আগে খবর করিয়া কইয়া গেছে ও বাবু কম্পিউটার করো ও করো যে এটা মাগরিব না মাঝে মাঝে তো বেশি হলো বাবা যেটা আমার বেচারা টাকিয়া নিচ্ছেন যে আপনি কি তেমন কর পাইনি কি হয় কি আপনি ওই লম্ব কি আমি ওই লম্ব বুঝছেন নি জনাব? আচ্ছা বুঝছি। তো ও তো বেচারা আমার আপনার লোকে মানে আলাপ করে। আচ্ছা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার আবেদন আমরা অ্যাকসেপ্ট করলাম, বাকিটা আল্লাহর ইচ্ছা। দয়া করে মানে পয়সা করে কান দিলে কারণ পয়সা তো কষ্ট করে খাইলেও আপনার গেলে শেষ মানে হয়ে যাবে জিনিসটা চাই আর কি বুঝছি। জি আচ্ছা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তেয়ার বেলা দাও কা ইসলাম মগে আমার সুদ লাগি দাম 5000 টাকা জি তো 3 মাস বালা লাগি বেটি নাকি আচ্ছা তেয়ার বেলা থাকো কা, আমরা নো একটু বেশি ঝামেলা পড়ে গেছি। আসসালামু আলাইকুম। জি আচ্ছা ফালাই দিলাম তারে, খাটিয়া দাও না দেখা যান না। আচ্ছা সো আমরা বিদায় লইলেই সে একজন বেশি ইমার্জেন্সি ফোন দিরা তো মামায় মাছ বুঝো কারণে আমারে ফালাই দিবা, ফালাই দিলতে বলতে পয়েন্ট কি দেয় নি মানুষটারে মারি দিছি আল্লাহ আমারে বাসবার কোনো সুযোগ না, ফালাই দিবা বলতে পয়েন্ট কি দেয় ই মানুষে আর বাস কেমন আছেন লাইব। আচ্ছা অনব বাবাজি, বাবাজি অনব বদ্ধ সব বিয়ার দেবী মা বাবা ফালাই দিবা বলতে পয়েন্টটা কি দেয় মানে এই মানুষের দুনিয়াতে আর বাসবার দিতাম না একেবারে জায়গার যোগ্যি ওটা নি মাছ কথা মামা বসে বড় আমি নামকে বড় ফালাই দিব ফোন তো ইয়া মাত্রেনি। হ্যালো হ্যালো সে ফোন দে গেলে ভাইমু পাইছি আর হুনিয়ায় থাকি দাও রাইতা থেকে আজকাল চলা জানি 1 মাসের গানির বলতাও না পাইছি যাও পাইছি শুক্রিয়া 3 টাকা 3000 বিদ্যা আমার মার দুধের কসম 3000 পাইছি বাকি টাকা গেল কই সে ফোন দিলা আমারে 3000 দিছই ও মা তোকা 50000 বুলাইছে মামা। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। হ্যালো আমি বহুত সময় কই মাঝে মাঝে যে এক নেকি আমার মুখের 10টা জুতার বাড়ি, একটা নেকি 10টা জুতার বাড়ি। ও নাম্বারটা লোছেন বাবা বললাম আমার মার দুধের কসম 50000 পাইছি না আমি পাইছি 3000 তোমারে দিয়া বলছিলাম না 50000 এটা জনগণে দেবা না পাইছি নি প্রমাণ এটা জনগণের কাছে দিলাম ওগুলো লোক ছোট এই নাম্বারটা লব ডায়াল নাম্বার পাইছি নি প্রমাণ বড় ভাইয়ে বাসার গেলে গালাগালি করে। আচ্ছা ওকে বাবা, আর যদি জীবনে বাঁচিয়া থাকি আল্লাহ যদি বাঁচায় না নি তো তোমার কোন একটা 10 পয়সা মামায় আত লই প্রমাণ পাইছি নি এখন আমি আত লইতাম নাই এখন প্রমাণ পাইছি নি। প্রিয় ভিউয়ার্স আমি মাঝে মাঝে কই যে এক নেকি 10টা জুতার বাড়ি আমি 3000 পাইছি টাকা বলে আইছে 50000 আমি তার 3000 দিছি 47000 মারিছি বাকিটা হইলো আল্লাহর ইচ্ছা। এর লাগি আমরা সমাজটা আমরা সমাজটা অধপতনে গেছে কিছু কুমতলবী মানুষের কারণে, কিছু মানুষ অতিরঞ্জিত মানুষ, কিছু মৃত্যুক ব্যক্তির কারণে আজকে আমরা সমাজটা এই অধপতন। বিশ্বাস করবা কিনা জানি না, একটু দেখো বাবা দি লাইটটা দেখো 35,000 টাকার বই মাদ্রাসার কিতাব দেওগা 35,000 টাকার মাদ্রাসার কিতাব আগামী শনিবারে নিয়ে পৌঁছাইয়া দিতাম একবারে হাতের খান্দি মাদ্রাসা পর্যন্ত 135 সেট কিতাব। আর এই 2 নম্বরে বাটফারি সিটারি হারাম খাইতাম না করি আমি আলালে লঙ্গির ব্যবসা করি। কি লঙ্গি, আমি লঙ্গি বেশি, আমি একজন সেলিব্রিটি, একজন নাট্যকার, একজন ডিরেক্টর, একজন পরিচালক, একজন অভিনেতা। আমি আলহামদুলিল্লাহ
বহুত বিষয়, মামি কিন্তু বিয়া তুমি মাইকো, আমার মামি ইচ্ছা কথা না হইলো কইলে কমান। আমি এরকম ভাবে খাইতাম 50,000 না, দিয়া পারে, আমি পরে শ্রম 3,000 দিয়া খাইতাম। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম, আমি ব্যবসা করে খাইতাম। এর লাগি আমার নিজের প্রেস্টিজ, আমার আমি জন্ম দিছি অসংখ্য পরিচালক, আমি জন্ম দিছি, তা আমার কথা নাই, আপনারা জানেন অসংখ্য পরিচালক আমি জন্ম দিছি, এখনো বহুত নাটক কররা। আমি ছাড়লাম কেন কারণ জানেননি, কারণ হইলো আমি জেলে গিয়ে আমি সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছি। ইসলাম এখন কইবা যে আগে কিতা খারাপ না, আগেও ভালো আসলাম, এখনো ভালো ইনশাআল্লাহ। পাইছিনি মামি প্রমাণ, আমার মুখের কথা নাই। 50,000 হ্যালো টাকা দিয়া পারে, হ্যালো তোমার 3,000। ভাই আপনি যে তারে কইলা যে 50,000 টাকা আইছে, এখন হে তো আমার উপরে পায়, আপনি কে কইরা ভাই আমার পরিচয়টা দুকা? তার নাম্বার যদি আমি ফেসবুকও দেই, তার মতো বেটা ল্যাংটইয়া চক্কর দেওয়া লাগবে আস্তা রাস্তা। আমার দিতা আমার নামটা উপরে ও উনো তাই কিতা কইরা গুনো গুনো কিতা কইরা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। বিয়া তুমি মা বলবো, আপনি আমেরিকা থাকি না দুবাই থেকে বলছেন, আমারে দিয়া পাঠাইছেন 50,000, আমি আমার মামায় দিচ্ছেন 3,000। এখন বিয়া তুমি মা বলবো, এখন তাই উঠিয়া কইরা আমার নেট সারা বিশ্ব দিয়া আমারে অপমান করবা, লেমটা করি চালবা। দূর বেটা, কইছি তোর নম্বর যদি দিলাই তে মানুষের ফোনও টেলায় তুই ল্যাংটইয়া ঘুরবে। সে আমেরিকা থাকি গো বিয়া তুমি মা বলবা ভাই, তাকে আমেরিকা থেকে কইরা তোমার টাকা 50,000 ভিউয়ার্স ভালো থাকবা, আমারে সুস্থ থাকবা। টাকা দিচ্ছেন কিনে। আমরা এই মুহূর্তে বারো দিলাম। আল্লাহ হাফেজ। আপনার ধারণা হয়নি আমি ডঙ্গর মানুষ।